আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই বিষয়টি এমনই যে প্রত্যেক মানুষের জানা দরকার, তাকে জানতে হবে। এই বিষয় সম্পর্কে মানুষের যদি জানা না থাকে, মানুষের যদি জ্ঞান না থাকে, তাহলে সেই লোকটা কখনো সাকসেসফুল হতে পারবে না। তো সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত, দাঈ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে। দায়ী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কথা বলেছেন যে তোমরা দায়ী। আল্লাহ বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন যে তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে মূল্যবান জাতি। আর মানুষ কেন মূল্যবান জাতি? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দাওয়াত দিতে গেলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। কেমন করে? আমাদেরকে জানতে হবে যে আমরা যে মানুষকে দাওয়াত দিতে যাব, মানুষকে যে আমরা ভালো কাজের আদেশ দিব, মানুষকে যে আমরা অন্যায় কাজ হতে মানুষকে যে বাধা প্রদান করব, তো প্রথমে কাকে দিব, কাকে দিব এটা আমাদেরকে জানতে হবে। প্রথমে আমাদেরকে দাওয়াত দিতে হবে নিজের আত্মাকে, নিজের অন্তরকে আগে দাওয়াত দিতে হবে। কেমন করে? ধরেন আমি গুনাহ করছিলাম, আমার দ্বারাই গুনাহ হয়ে যাচ্ছিল, আমি গীবত করছিলাম, আমি নেশার সাথে জড়িত ছিলাম। নিয়ত করতে হবে আর আমি খাবো না, আমি এগুলো খাবো না, আমি এগুলো খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হারাম করেছে, আমি এগুলো খাবো না। আগে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমি লোকের গীবত করব না, সমালোচনা করব না, আগে নিজের অন্তরকে দাওয়াত দিতে হবে। যখন নিজের অন্তরটা, নিজের আত্মাটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, ইখলাসের সাথে যখন পরিশুদ্ধ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছেন সূরা তাহরিম আয়াত নম্বর 6, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকে বাঁচাও। কি থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। তা প্রথমে আল্লাহ বললেন যে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে, পরিবারকে আমাদেরকে বাঁচাতে হবে। আজকে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে পরিবারকে আজকে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে পারছি না। কেমন করে? কেমন করে? স্ত্রী বেনামাজি, ছেলে বেনামাজি, মেয়ে বেনামাজি, নিজে ভালো কাজ করি, নিজে সব কিছু করি, কিন্তু ছেলে বেনামাজি, স্ত্রী বেনামাজি, মেয়ে বেনামাজি। এর জন্য বলছে না, এর জন্য বলছে না। আপনি যদি আপনার ছেলে মেয়েকে, আপনি যদি আপনার ছেলে মেয়েকে নমাজের জন্য যদি আদেশ না দেন, যদি নমাজ পড়ার জন্য যদি প্রহার না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা বলি কি যে আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি, কিন্তু আসলে যদি আপনি ভেবে দেখেন, আসলে যদি আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে এটা ভালোবাসা নয়। কেন? আপনার ছেলেটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করে চলছে, আপনার ছেলেটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করে চলছে, এর জন্য আপনি বলছেন না, এর জন্য কোনো অভিভাবক বলছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অভিভাবককে বলে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতে, মুরু আওলাদাকুম বিসসালাতে। পৃথিবীর অভিভাবক তোমরা শোনো,
তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তোমার নামাজের জন্য বলো, তখন তোমরা মারবে না। ছেলেকে মসজিদে নিয়ে আসতে হবে, মসজিদে নিয়ে যেতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজরিবুহুম আলাইহা আবনাউ 10 সিনিন। যখন 10 বছর যখন পেরিয়ে যাবে, 10 বছর যখন হয়ে যাবে, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে ছেলেকে প্রহার করতে হবে, ছেলেকে কি করতে হবে? মারতে হবে। আমরা কয়টা বাপ মারি? ছেলে নামাজ পড়ছে না, এর জন্য আমরা প্রহার করছি না। অথচ আপনার ছেলেটা একদিন টিউশন যায়নি কিংবা স্কুল যায়নি, এর জন্য অভিভাবক, গার্জেন, বাপ মারধর করে। কিন্তু আপনার ছেলেটা 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করে চলছে, এর জন্য কোনো অভিভাবক মারছে না। তাহলে এটা কি হলো? জি, এটা কেমন করে হবে? জি, অতএব আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন না, আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন না। তাহলে এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। আপনার ছেলেটাকে যদি আপনি ভালোবাসতেন, আপনার মেয়েটাকে যদি আপনি ভালোবাসতেন, তাহলে আপনি নামাজের জন্য আপনি বলতেন, নামাজের জন্য আপনি আদেশ করতেন, নামাজের জন্য, সালাতের জন্য আপনি আদেশ করতেন। আর আপনি বলছেন আমার ছেলেটাকে ভালোবাসি, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে আবেগে ভালোবাসা। এটা কি? আবেগে ভালোবাসা। এটা হচ্ছে আবেগে ভালোবাসা। আপনার ছেলেটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করে চলছে, তাহলে আপনি বলছেন না, তাহলে এটা ভালোবাসা নয়। কেন? আপনার ছেলেটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। 5 ওয়াক্ত সালাত আদায় করছে না, কোথায় যাচ্ছে? জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। তাহলে নিজেকে ঠিক হতে হবে এবং পরিবারকে ঠিক করতে হবে, সমাজের জন্য চিন্তা করতে হবে, সোসাইটিকে পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দায়িত্ব দিয়ে দিয়েছেন, আল্লাহ যেমন দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটাকে আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সেই সূরাটির নাম হচ্ছে নামাল। নামাল মানে কি? পিপিলিকা। নামাল মানে হচ্ছে পিপিলিকা। তো ওই পিপিলিকাগুলো চলাচল করছে, ওই পিপিলিকাগুলো কী করছে? চলাচল করছে। আর সুলাইমান আলাইহিস সালামের কম চলে আসছে, তার সামন্তকে নিয়ে চলে আসছে, তার সেনাবাহিনীকে নিয়ে চলে আসছে। তখন পিপিলিকার মধ্যে একটা রাজা হয়, দেখবেন আপনি, পিপিলিকার মধ্যে একটা রাজা। তো ওই পিপিলিকার রাজাটা দেখে নিয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের কম চলে আসছে। তখন তিনি বললেন, কলাত নামলাতুন, পিপিলিকাটা বলছে, ওই রাজা পিপিলিকাটা বলছে, ইয়া আইয়ুহান নামলু, ওহে পিপিলিকা দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। কেন? সুলাইমান আলাইহিস সালামের কম চলে আসছে, তারা দেখতে পাবে না, তারা বুঝতে পারবে না, তোমরা ঢুকে পড়ো, তারা দেখতে পাবে না, তোমাদেরকে চেপটে দিবে, মেরে দিবে, তোমাদেরকে খিঁচে দিয়ে চলে যাবে। অতএব তোমরা নিজে নিজে গর্তে ঢুকে পড়ো। দেখেন, একটা পিপিলিকা হয়ে তার জাতির জন্য চিন্তা করলো, আর আজকে আমরা মানুষ হয়ে আমাদের জাতির জন্য চিন্তা করছি না। তাহলে এটা কি মানুষের পরিচয়? এটা কি মানুষের পরিচয়? এটা মানুষের পরিচয় হতে পারে না। মানুষের মুখ নিয়ে, মানুষের মাথা নিয়ে, মানুষের হাত পা নিয়ে শুধু মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব অর্জন করতে হয়, মানুষের গুণটা থাকতে হবে, তবে আপনি মানুষ, তবে আপনি মানুষ, তবে আপনি মানুষ। তাহলে মানুষের পরিচয় আপনার মধ্যে, মানুষের জ্ঞানটা, মনুষ্যত্ব আমাদের থাকতে হবে। তাহলে আপনার বাড়িতে, আপনার বাড়ির পাশে যার বাড়ি আছে, আপনার বাড়ির পাশে যার বাড়ি আছে, সেই লোকটা কোনোদিন নামাজ পড়লো না, যৌবনকে শেষ করে দিল, আপনার কিনা জুয়োতে লিপ্ত থেকে গেল, আপনি কোনোদিন মুখ খুলে বললেন না, তাহলে এটা মানুষের পরিচয় হতে পারে না, এটা মানুষের পরিচয় হতে পারে না। অতএব সমাজকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, আমাদের জাতির জন্য চিন্তা করতে হবে, জাতির জন্য চিন্তা করতে হবে। সংস্কারের কাজ আমাদেরকে করতে হবে, সংস্কারের কাজ আমাদেরকে করতে হবে। প্রতিটা নবী রসুল সংস্কারের কাজ করেছে, প্রতিটা নবী রসুল সংস্কারের কাজ করেছে। আল্লাহ বলছেন সূরা নাহাল আয়াত নম্বর 36, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আনি আবুদুল্লাহ। প্রত্যেক জাতির কাছে নবী গিয়ে বলেছে, রাসূল গিয়ে বলেছে, কি বলেছে? আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকো। প্রত্যেকটা নবী রসুলই তার জাতির কাছে, তার কমের কাছে, তার উম্মতের কাছে এই কথাই বলেছেন, এই কথাই তারা বলেছে।
তাহলে তারা সংস্কারের কাজ করেছে, মানে নবীরা যে কাজ করেছে, সংস্কারের যে কাজ করেছে, আমাদেরকে সংস্কারের কাজ করতে হবে, আমাদেরকে দাওয়াতি ফিল্ডে আসতে হবে। আমরা মনে করি যে শুধু আলেম ওলামারা শুধু দাওয়াতের কাজ করবে আর আমরা শুনবো, জি না, আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে বলেছেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই দায়িত্বটাকে আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আল্লাহ বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা আপনি পৌঁছে দেন। ওয়াইলাম তাফআল, আর তুমি যদি না পৌঁছাও, তুমি যদি এরূপ না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার রিসালাত পৌঁছালে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে, মুসলিমের কাছে পৌঁছে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন বক্তব্য পেশ করলেন। তিনি বললেন, এক পর্যায়ে তিনি বললেন যে আমি কি আমার ওপর অপ্রীত রিসালাত পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন, উপস্থিত সাহাবীগণ বললেন যে হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার পয়গাম পৌঁছে দিয়েছি। তিনি বললেন যে অনুপস্থিত যারা এখানে আসতে পারেনি, তাদেরকে এই দায়িত্বটা পৌঁছে দিও, তাদেরকে এই কথা বলে দিও। অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দাওয়াত পৌঁছানো সম্পর্কে তোমাদেরকে একদিন জিজ্ঞেস করবে, সেদিন তোমরা কি বলবে? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, আমরা বলবো যে আপনি মানুষের কাছে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনি মানুষকে উপদেশ দান করেছেন, আপনি মানুষকে সদুপদেশ দান করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের আঙুলটিকে তুলে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার পয়গাম মানুষের নিকট পৌঁছে দিয়েছি। তাহলে প্রত্যেকটা নবী রসুল তার সংস্কারে কাজ করেছে। হ্যাঁ, আমরা যে সংস্কারে কাজ করব, সব মানুষকে হেদায়েত পাবে না। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে, সে হেদায়েতের দিকে এগিয়ে আসবে। জি, আল্লাহ যাকে চাইবে, কোন নবী রসুল হেদায়েতের মালিক নয়, কোনো মানুষ হেদায়েতের মালিক নয়। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, একটা লোক নামাজ পড়ছে না, আপনি প্রতিদিন বলছেন কিন্তু সেই লোকটা নামাজ পড়ছে না। কেন? তাকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না। জি, সে চেষ্টা করছে না। অতএব আমাদেরকে এই কাজটা করতে হবে। কোনো নবী রাসূল হেদায়েতের মালিক নয়, আমি হেদায়েতের মালিক নয়। আমাদের কাজ শুধু বলার, আমাদের কাজ শুধু পৌঁছে দিতে হবে। আমাদের কাজ কি? শুধু পৌঁছে দিতে হবে। আল্লাহ বলছেন, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। অতঃপর আল্লাহর নৈকট্য তারাও লাভ করতে পারে যারা ঈমান আনে এবং ধৈর্যের উপদেশ দেয়, এবং তারা রহম করার উপদেশ দেয়, তারা ক্ষমা করার উপদেশ দেয়। আল্লাহ বলছেন এই কথা। আল্লাহ বলছেন যারা ঈমান আনে এবং ধৈর্যের উপদেশ দেয়, আল্লাহ বলছেন এরাই হচ্ছে ডানপন্থী, এরাই হলো ডানপন্থী, আর এরাই হলো সফল। তাহলে অত্র হাদিস দ্বারা, অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে মানুষ দাওয়াতের মাধ্যমে ইমানদার হয়, ইমানদার হয়, ধৈর্যশীল হয়। তাহলে দাওয়াত দিতে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দাওয়াত দিতে গেলে কি? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যেমন মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বললেন, কি বললেন? পৃথিবীতে একজন জালেম বাদশাকে পাঠিয়েছিলেন, তার নাম কি? ফেরাউন। আর ফেরাউন এমনই মানুষ ছিল, কেউ যদি তাকে আল্লাহ না বলতো, খোদা যদি তাকে না বলতো, তার কি করতো? তার ভাষা ছিল যে তার গর্দন কেটে নিব। তো ওই রকম একটা জালেম বাদশার কাছে
ওই রকম একটা জালেম বাদশার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, যাও তো ফেরাউনের কাছে, ফেরাউনের কাছে তুমি যাও, দাওয়াত দাও। সে সীমা লঙ্ঘন করছে, সে সীমা লঙ্ঘন করছে, সে বিদ্রোহ করছে, সে নিজেকে আল্লাহ দাবি করছে। অতএব মুসা তুমি যাও। যখন এই কথা বললো তখন মুসার অন্তরে একটি ভয় জাগলো, কিন্তু মনে হলো নিজেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি জিনিস চাইলেন মুসা। কয়টি? মানে দাওয়াত দিতে গেলে 4টি জিনিস দরকার। যেমন মুসা আলাইহিস সালাম 4টি জিনিস চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে দাওয়াত দেওয়ার জন্য। কাকে? না তো ফেরাউনকে। তো মুসা আলাইহিস সালাম 4টি জিনিস চাইলেন। কি চাইলেন? রব্বি ইশরাহ লি সদরি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার বক্ষস্থলকে প্রশস্ত করে দাও, অন্তরকে প্রশস্ত করে দাও। আর কি? ওয়া ইয়াসসির লি আমরি, এবং এই কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এবং আমার যে মুখের জড়তা আছে এই মুখের জড়তাগুলো দূর করে দাও। তিনি আরেকটি জিনিস চাইলেন। কেমন? হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার ভাই যে হারুন আছে ওই হারুনকে আমার সাথে নবী করে পাঠিয়ে দাও। সেও কথা বলে ফেরাউনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ভাইকে, মুসাকে এবং হারুনকে নবী করে পাঠিয়ে দিলেন। কার সাথে? মুসার সাথে ফেরাউনের কাছে পাঠিয়ে দিল। ফেরাউন রাজপ্রাসাদে বসে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলছে, আমি মুসা, আমি রসুল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন রসুল হিসাবে আমাকে নিযুক্ত করেছেন আল্লাহ। অতএব আমি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি এই জন্য যে নিজেকে যে আল্লাহ তুমি দাবি করছো, তুমি আল্লাহ নও। মানে তাকে এইভাবে কি বলছে। তখন ফেরাউন বলছে, মুসা তুমি আমাকে জ্ঞান দিছ? কে বলছে? ফেরাউন বলছে। যখন মুসা আলাইহিস সালাম এই কথাগুলো পেশ বললো তখন ফেরাউন বলল, মুসা তুমি আমাকে জ্ঞান দিছ? তোমার জীবনের কটি বছর তুমি তো এখানে কাটাচ্ছ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমার যদি জ্ঞান বিবেক থাকতো তাহলে তুমি এমন কাজ করতে না। এইভাবে চলছে, কথোপকথন চলছে। এইভাবে চলতে কিন্তু মুসাকে তর্কিতে পারছে না। ফেরাউনকে এইভাবে বলছে। তখন ফেরাউন বলছে, মুসা তুমি যেই কথাগুলো বললে না, আমাদের পূর্বপুরুষদের লোকদের কি হবে? তারা তো এইসব কখনো কথা তোমার মুখ থেকে এই কথা শুনেনি, তাদের অবস্থা কি হবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আমার রব ভুল করেন না, ভুলেও যান না, তাদের বিষয়ে আমার রব অবহিত। এইভাবে কথা চলতে ফেরাউন এক পর্যায়ে রেগে গর্জে উঠে বলল, মুসা তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করো, মানো, তাহলে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা আমি যদি তোমাকে কিছু নিদর্শন দেখাতে পারি, তুমি কি ঈমান আনবে? তুমি কি আল্লাহর প্রতি ঈমান আনবে? আমাকে নবী হিসেবে, রসুল হিসেবে তুমি কি আমাকে মেনে নিবে? তখন ফেরাউন বলছে, তুমি সত্যবাদী হয়ে থাকলে তুমি দেখাও। মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। জমিনে ছুঁড়ে মারলো, সাপ হয়ে গেল। ফেরাউন আরো হতভম্ব হয়ে গেল। লম্বা চওড়া ঘটনা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। জাস্ট আমি এটা বোঝাতে চাইলাম যে এত বড় একটা জালেম বাদশার কাছে, ফেরাউনের কাছে সীমা লঙ্ঘন করছে, তার কাছে পাঠালো কাকে? না তো মুসাকে। স্বৈরাচারী, সে অহংকারী, সে আল্লাহকে মানছে না, নিজেকে আল্লাহ দাবি করছে। ওই রকম একটা মানুষের কাছে ফেরাউনের কাছে মুসাকে পাঠানো হলো। আর মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে যাচ্ছ ফেরাউনের কাছে, তখন তুমি নরম ভাষায় কথা বলবে। তাহলে দাওয়াত দিতে গেলে নিজেকে চরিত্রবান হতে হবে, নিজেকে ক্যারেক্টারওয়ালা হতে হবে, নিজেকে চরিত্রবান, নিজেকে ঈমানদার, তাকওয়াশীল হতে হবে। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি যে মানুষের কাছে দাওয়াতটা দিতে যাব, তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও। আমার অন্তরে হিংসা, আপনাকে বিদ্বেষ যা আছে আল্লাহ তুমি দূর করে দাও। আমি যেন মানুষকে সঠিকটা পৌঁছাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ আয়াত নম্বর 108, আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো
যে এটি আমার পথ, আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, সুস্পষ্ট দলিল সহকারে। আর আল্লাহ হচ্ছেন মহাপবিত্র। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি বলো। আর দাওয়াত আমরা দিব, আল্লাহ সেটাও বলে দিয়েছেন কিভাবে তুমি দাওয়াত দিবে। আল্লাহ বলছেন সূরা নাহাল আয়াত নম্বর 125, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি তোমার পালন কর্তার প্রতি দাওয়াত দাও কোরআন বা সঠিক জ্ঞান এবং উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করবে সৎভাবে, তাদের সাথে তর্ক করবে সৎভাবে। তাহলে যারা দাওয়াত দিবে তাদেরকে সুন্দর হতে হবে, এবং যারা দাওয়াতের কাজ করে তারাই হচ্ছে সফল। আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়, যে আল্লাহর পথে দাওয়াত দেয় এবং নিজে সৎ কর্ম করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সেই লোকটাই হচ্ছে সফল, সেই লোকটাই হচ্ছে কামিয়াব, সেই লোকটাই হচ্ছে সাকসেস, সেই লোকটাই হচ্ছে কামিয়াব। কারা? যারা দাওয়াতের কাজ করে, যারা দাওয়াতের কাজ করে তারাই হচ্ছে সফল। আজকে আমরা দাওয়াতে অলসতা করছি, আজকে আমরা দাওয়াতে অলসতা করছি, দাওয়াত দিতে আজকে আমরা চাইছি না, অলসতা। আর আজকে আমরা যদি দাওয়াত থেকে আজকে যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে হাদিসে অনেক হাদিসে এসেছে কি, একটা হাদিস আপনাকে বলি কি, জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, যে জিবরাইল আমিন তুমি অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও, তুমি অমুক শহরকে ধ্বংস করে দাও। বোঝানোর জন্য বলছি এই গ্রামটাকে ধ্বংস করে দাও। এই গ্রামের নামটা কি? যাই হোক, তো এই গ্রামটাকে ধ্বংস করে দাও। তো জিবরাইল আমিন বলছেন, হে আমার প্রতিপালক, আপনি যে ধ্বংস করতে বললেন না, তো একটা লোককে দেখতে পেলাম, হাদিসে একজন আছে, আমি বোঝানোর জন্য ধরে নিচ্ছি 4-5 জন, 3-4 জন ধরে নিচ্ছি বোঝানোর জন্য। তো জিবরাইল আমিন বলছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি যে বললেন যে গ্রামটাকে ধ্বংস করে দিতে, এই গ্রামটাকে ধ্বংস করে দিতে, তো কিছু লোককে দেখতে পেলাম যে আপনার তাসবিহ তাহলিল করছে, আপনার ইবাদতে মগ্ন রয়েছে, তাদেরকে কি বাদ দিয়ে ওদেরকে কি ধ্বংস করে দেবো যারা খারাপ কাজে লিপ্ত আছে? তখন আল্লাহ তাআলা বলছেন, জিবরাইলকে বলছেন, জিবরাইল আমিন যে তাসবিহ তাহলিল, যে আমার ইবাদতে মত্ত রয়েছে, লিপ্ত রয়েছে, যে আমার জিকির আজকার করছে, তাকে প্রথমে দিয়ে ধ্বংস করে দাও, তারপর ওদেরকে ধ্বংস করবে। কেন? তার দাওয়াতে অলসতা করছে, দাওয়াত দিতে চাইছে না। এই জন্য আল্লাহ বাক্যটা বললেন জিবরাইলকে যে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। কাকে? প্রথমে যে তাসবিহ তাহলিল করছে, যে জিকির আজকার করছে, তাকে প্রথমে ধ্বংস করে দাও। কেন? দাওয়াতে সে অলসতা করছে, সে বলতে চায় না, সে অন্যায় কাজ হতে মানুষকে বাধা প্রদান করছে না। আজকে আমাদের ছেলে মেয়েকে কী শেখাচ্ছি? আর লোকমান হাকিম তার ছেলেকে বলছে, কি বলছে, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজা টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফে, মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে সৎ কাজের আদেশ করো। আমরা যখন মানুষকে সৎ কাজের আদেশ করব, একটা লোক বেনামাজি, আমি যদি বলি যে ভাই আপনি নমাজ পড়েন, মানুষ কিন্তু ক্ষিপ্ত হবে না। দেখবেন আপনি লক্ষ্য করেন, মানুষ কিন্তু ক্ষিপ্ত হবে না, মানুষ কিন্তু রাগান্বিত হবে না। আমি যদি বলি, আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই বাড়িতে শয়তান থাকে না। যখন এই কথা বলবে তখন মানুষ কিন্তু রাগান্বিত হবে না। যখন মানুষকে অনেক কাজ হতে মানুষকে যখন বাধা প্রদান করা হবে না, তখনই মানুষ রাগান্বিত হয়ে যাবে। সত্যি রাগান্বিত হয়ে যাবে। কেমন? মুসলমানের বিয়েতে গান হচ্ছে, মুসলমানের বিয়েতে গান হচ্ছে, আর আপনি যদি বলতে চান যেগুলো কি হচ্ছে, একটা লোকের বয়স হয়ে গেল আপনার কিনা 40-30, আপনি যদি বলতে চান যে মুসলমানের বিয়েতে গান বাজবে মানে, তাহলে মানুষ কিন্তু রাগান্বিত হয়ে যাবে। এটাই বাস্তব। তাহলে এই রাগান্বিত হয়ে গেলে আমরা কি দাওয়াতের কাজ ছেড়ে দেবো? জি না, দাওয়াতের কাজ আমাদেরকে ছাড়লে হবে না। আমরা
দাওয়াতের কাজ আমরা করব। মানুষ রাগান্বিত হয়ে যাবে। প্রতিটা নবী রসুল মার খেয়েছে। কেন? দাওয়াতের কারণে। শুধু হকটা জাতির সামনে তুলে ধরেছে, এই জন্য জাতি কি তাদেরকে মেনে নেয়নি। জাতি মেনে নেয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। কেন? দাওয়াত দেওয়ার জন্য গেলেন তায়েফের ময়দানে। তো তায়েফবাসীকে দাওয়াত দিচ্ছেন, তায়েফবাসী মেনে নিল না। পাল্টে আল্লাহ রসুলের উপরে নির্যাতন করলো, মারলো। আল্লাহ রসুলকে এমনভাবে মার মেরেছিল, আল্লাহ রসুল যে জুতোটা পরেছিল ওই জুতো পর্যন্ত আঠার মধ্যে জমে গেছিল রক্ততে। তো ফেরেশতা এসে বলছেন আল্লাহর নবীকে, আল্লাহ নবী আপনি একটু বলেন তাদেরকে পাহাড় চেপে রেখে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদেরকে মারতে হবে না। কেন? তারা মনে হয় বুঝতে পারেনি, আমাকে চিনতে ভুল করেছে, অতএব তাদেরকে মারতে হবে না। দেখেন, দাওয়াত দিতে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মানুষ রাগান্বিত হয়ে যাবে। একটা লোক 30 লক্ষ টাকা লটারি পেয়েছে, আপনি যদি বলতে চান মানুষ রাগান্বিত হয়ে যাবে কি 30 লক্ষ টাকা পেয়েছেন, আপনি লটারি কাটছেন, আপনি মুসলমান হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টিকিট কাটে সে ব্যক্তি জান্নাতে যাবে না, যে ব্যক্তি টিকিট বিক্রি করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, যে ব্যক্তি লটারি বিক্রি করে কিনে সে ব্যক্তি জান্নাতে যাবে না। ওই লোকটা পেয়েছে 30 লক্ষ টাকা পেয়েছে, আপনি যদি বলতে চান রাগান্বিত হয়ে যাবে। আর এটাই বাস্তব, জি রাগান্বিত হয়ে যাবে। তাহলে কি আমরা দাওয়াতের কাজ ছেড়ে দেবো? জি না, দাওয়াতের আমরা কাজ ছাড়বো না। সংস্কারের কাজ আমাদেরকে করতে হবে। শ্বাস যতক্ষণ চলবে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, অতএব অন্যায় কাজ হতে মানুষ অন্যায় যখন যাবে তখন মানুষকে নিষেধ করতে হবে। আপনি যদি না পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন, শোনো তুমি হাত দিয়ে বাধা প্রদান করো। হাত দিয়ে যদি বাধা প্রদান সম্ভব না হয় তাহলে তুমি মুখ থেকে বলো, মুখ থেকেও যদি সম্ভব না হয় তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। তাহলে শ্বাস যতক্ষণ আছে আমাদেরকে দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। সাহস নাই, ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আস, সময়ের কসম। দাওয়াতের কি গুরুত্ব রয়েছে আপনাকে বলছি, ওয়াল আস, সময়ের কসম। কিসের সময়? আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাইকে ক্ষতিগ্রস্ত। ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণটা কেমন? ধরেন আমার ভাই বিয়ে, বুঝানোর জন্য বলছি, আমার ভাই বিয়ে। তো আমি আপনাদেরকে বললাম যে আপনারা সবাই চলে যাবেন আমার ভাইয়ের বিয়েতে। প্রথমে এই কথা বললাম, এবার শেষে বলছি কিন্তু যারা বেনামাজি তারা যাবে না, আমার ভাইয়ের বিয়েতে। সবাইকে যাবে না। তাহলে কারা যাবে? যারা নামাজ পড়ে তারা আমার ভাই বিয়েতে যাবে। তো আল্লাহ ওটাই বলছেন, ওয়াল্লাহ আজ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ রয়েছে, নারী পুরুষ রয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন কারা ক্ষতিগ্রস্ত নয়? যাদের মধ্যে 4টা গুণ আছে, রয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এক ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, 2 যারা সৎ আমল করেছে। 3 ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিয়েছে। 4 ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের কথা বলেছে। এরা ক্ষতিগ্রস্ত নয়। এই কথা আল্লাহ বলছেন। তাহলে 4টার মধ্যে আমাদের 4টায় থাকতে হবে। আপনি ধৈর্য ধরেছেন, আপনি সৎ আমল করেছেন, আপনি ঈমান এনেছেন, কিন্তু আপনি দাওয়াতের কাজ করেননি, তাহলে আপনি ফেঁসে যাবেন। মানে 4টার মধ্যে 4টাই থাকতে হবে। 4টার মধ্যে 4টা গুণই আপনার ভিতরে থাকতে হবে। তবে আপনি কি আল্লাহর কাছে কনফার্ম ইনশাআল্লাহ জান্নাতে আপনি যাবেন। আর আমাদের জান্নাতে আমাদেরকে নিতে হবে। আমাদের উদ্দেশ্য জান্নাত। মুসলমানের উদ্দেশ্য কি? জান্নাত। দুনিয়াটা কিছুদিনের জন্য। দুনিয়াটা হচ্ছে কি কিছুদিনের জন্য। দুনিয়ার কোনো মূল্য দেননি আল্লাহ ও আল্লাহ রসুল। দুনিয়ার কোনো মূল্য দেননি। আল্লাহ রসুল বলছেন, মাররাবি জাদিন আসাক্কা মাইয়িতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহামিন ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ক্বালা ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহ রসুল বলছেন
তিনি হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মৃত বকরি বাচ্চার নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা তোমরা শোনো, এই মৃত কান কাটা বকরি বাচ্চাটাকে তোমরা কি 1 দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে? 1 টাকার বিনিময়ে কি তোমরা নিতে পছন্দ করবে? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল বলেন কি, ফ্রিতে দিলেও তো নিব না, এমনি দিলেও তো নিব না, মরা বকরি কেউ নিবে, মরা ছাগল কেউ নিবে না। তো সাহাবীরাও ওই কথাটাই বলছেন যে আল্লাহ রাসূল আপনি কি বললেন, এটাকে তো ফ্রিতে দিলেও নিব না যেহেতু মরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাইহি মিন হাযা আলাইকুম। শোনো, এই কান কাটা বকরির বাচ্চাটা, এই মৃত্যু কান কাটা বকরির বাচ্চাটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, তোমাদের কাছে যতটুকু খারাপ, আল্লাহর কাছে দুনিয়া এবং তার সম্পদ এর চাইতে অধিক নিকৃষ্ট। তার দুনিয়া কোনো মূল্য আছে? দুনিয়ার কাছে দুনিয়া কোনো মূল্য আছে? কোনো মূল্য দেননি। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহা বাউজাতিল মা সাকা মিন। আল্লাহ বলছেন যে দুনিয়াটা, আল্লাহ যদি দুনিয়ার মূল্যটা মাছির একটি পাখার সমতুল্য দিত, তাহলে কোনো কাফেরকে 1 ঢোক পানি পান করতে দিত না। তার দুনিয়া আল্লাহ ও আল্লাহ রসুল কোনো মূল্য দেননি, সাহাবীরাও দেননি। তাহলে আপনি হক কথা বলতে যাবেন, আপনি বলবেন না আমি দুনিয়া লাঞ্ছিত হব, আমি বঞ্চিত হব, আমি এগুলো বলতে যাবো না, আমি নিজে নামাজ পড়ে শুধু, জি না, এগুলো করলে হবে না। দুনিয়াটা কিছু দিনের জন্য, মানে ভাবতে হবে আমাদেরকে, মাথায় সবসময় ব্রেনে রাখতে হবে যে এই দুনিয়াটা কিছু দিনের জন্য। অতএব আমাদেরকে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, আমাদেরকে মেনে চলতে হবে। সংস্কারের কাজ আমাদেরকে করতে হবে, আল্লাহ বলছেন তারাই হচ্ছে উত্তম, তারাই সফল, তারাই ডানপন্থী, তারাই সাকসেস। আল্লাহ বলছেন, আরও বলছেন, কি বলছেন? সূরা আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন, কি বলছেন? যে মুমিন পুরুষ ও মুমিন নারী একে অন্যের বন্ধু। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অন্যের বন্ধু। তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে এবং অনেক কাজে তো মানুষকে বাধা প্রদান করবে। আর কি করবে? তারা সালাত কায়েম করবে এবং তারা যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও আল্লাহ রসুলের আদেশ মেনে চলবে। আল্লাহ বলছেন, কি বলছেন? এদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন করুণা বর্ষণ করবেন। আর আল্লাহ হচ্ছেন অতি সম্মানিত মহাজ্ঞানী, আল্লাহ হচ্ছেন নিঃসন্দেহ, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ অতিশয় সম্মানিত ও মহাজ্ঞানী। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মুমিন নারী পুরুষ সালাত আদায় করবে, মুমিন পুরুষ তারা কি করবে? সংস্কারের কাজ করবে। অনেক নবী রসুল তো দাওয়াতে, প্রত্যেকটা তো নবী রসুল দাওয়াতের কাজ করছে। আর এই দাওয়াতের কাজ করতে গিয়ে তারা জাতির কাছে লাঞ্ছিত হয়েছে, তারা জাতির কাছে বঞ্চিত হয়েছে। কেমন? একটা হাদিস বলি, হাদিসটা কি হচ্ছে? হাদিসটা হচ্ছে এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এই মতো অবস্থায় একজন লোক এসে বলল, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অতএব আল্লাহ রাসূল আল্লাহর কাছে একটু দোয়া করেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং বললেন, শোনো ও খাব্বাব, তুমি শোনো, তোমাদের আগে যারা এসেছিল দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে ধরা হতো এবং তাদের জন্য মাটি খোঁড়া হতো এবং মাটি খোঁড়ে সে গর্ততে রাখা হতো এবং বুক পর্যন্ত কিংবা গলা পর্যন্ত মাটি চাপিয়ে দেওয়া হতো। এরপরে করাত আনা হতো, যে করাতে আমরা তাল গাছ কাটি, ওই করাত আনা হতো এবং মাথায় রাখা হতো। সেই করাটা কী করা হতো? মাথায় রাখা হতো এবং সেই মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। এরপরে লোহার চিরুনি আনা হতো এবং ওই লোহার চিরুনি দিয়ে গায়ের গোশতগুলোকে আলাদা করে দেওয়া হতো। শোনো খাব্বাব, এত কষ্টের পরেও তাদেরকে আল্লাহর দিন থেকে 1 চুল পরিমাণ তারা সরাতে পারেনি। এত কষ্টের পরেও তাদেরকে আল্লাহর দিন থেকে 1 চুল পরিমাণ তারা সরাতে পারেনি। তাহলে দেখেন, তারা দাওয়াতের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা হকটা তুলে ধরেছে জাতির সামনে, তারা হকটা তুলে ধরেছে আর তারা মার খেয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। অনেক সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক নবীকে ইহুদিরা কতল পর্যন্ত করে দিয়েছে। কেন? ওদের সামনে শুধু হকটা তুলে ধরেছে, আর তারা কি করেছে? তারা মেনে নেয়নি, তারা জাতির কাছে লাঞ্ছিত হয়েছে। অতএব আমাদেরকে দাওয়াতের কাজ
আমাদেরকে করতে হবে, দাওয়াতের কাজ আমাদেরকে, সংস্কারের কাজ আমাদেরকে করতে হবে। যতক্ষণ শ্বাস আছে অন্যায় দেখলে আমাদেরকে নিষেধ করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের কর্তব্য, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই তোমাদের কাজ, আল্লাহ বলেছেন এটাই তোমাদের কাজ। আর এই জন্য তোমার শ্রেষ্ঠ উম্মত, এই জন্য তোমার শ্রেষ্ঠ উম্মত। আর আমি বাড়াচ্ছি না, পরিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন পরিপূর্ণভাবে দাওয়াতের কাজ আমরা যেন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন।